আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, যেমন আপনি যদি নিয়ত করেন আমি সমাজের পয়সাওয়ালা মানুষ, আমি যদি কোরবানি না দিই মানুষ কি বলবে, এরকম আছে না চিন্তা ভাবনা? এই নিয়ত আছে তো অনেকে। আর ফেসবুক শরীফ তো আছে আমাদের, মোটামুটি গরু কিনা থেকে জবাই করা পর্যন্ত, গোস্তের বাক পর্যন্ত আছে না? আপলোড ডাউনলোড, মোটামুটি এইমাত্র জবাই করলাম, এইমাত্র কিনে আনলাম, রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করতেছে ভাই কত হয়েছে, বদ্দা হতই আছে না? হ্যাঁ, এগুলো দেখাইতে 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 মোটামুটি সর্বশেষ জবাই করার পরে গোস্তের বাক এই পর্যন্ত। কোরবানিটা ছিল মূলত কাকে দেখানো? জোরে বলেন, আমরা কারে দেখাইলাম? দেখাই মানি একবার শুরু তুন বাজারে যাই দিয়ে তুন শুরু হইল, কোরবানির গরু কেনার জন্য রওনা হলাম, ওরে সরকার ইয়ানো ফেসবুকে দেখছি, আসছে না?
جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وأيضا قال الله تعالى قال يا بني إني أرى في المنام أني أذبحك إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র জিলহজ মাসের প্রথম জুমাবার 1446 হিজরির এই মোবারক জুমাবারে সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথমে আমরা গুনাহগার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই হজের মাসের প্রথম জুমাবার, জিলহজ মাসের মুবারক প্রথম জুমাবার আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, নিয়ামতের আলোচনা করার তৌফিক দিয়েছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহার সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সম্মানিত হাজরিন, কোরআনে কারীমের যে আয়াতে কারীমাগুলো অংশ বিশেষ তেলাওয়াত করেছি, জুমার বয়ানে আসলে এই কোরবানির ইতিহাস পুরাটা আলোচনা করা সম্ভব না। আমরা শুধু আমাদের যে মাসালাগুলো কোরবানির শিক্ষা থেকে আমরা হিসাবে পাই, ওই বিষয়গুলোই আমরা এখানে প্রাধান্য দিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ওইভাবে কোরবানি করার তৌফিক দান করুন। যেহেতু কোরবানির মাস, এখানে আজকে যারা এখানে বসেছেন, জিলহজ মাস শুরু হয়েছে বুধবারের রাত থেকে, বুধবারের রাত থেকে। সেই রাত আজকে তাইলে 2 তারিখ, কয় তারিখ? 2 তারিখ। তার মানে আমরা যে 3টি রাত অতিবাহিত করে ফেলেছি, বুধবারের রাত, বৃহস্পতিবারের রাত, 2টি রাত অতিবাহিত করেছি। ওই 2টি রাত ছিল আমাদের জন্য লাইলাতুল কদরের রাত। বাকি কোরবানির আগ পর্যন্ত 10 জিলহজের যে রাত, সে পর্যন্ত আমাদের জন্য এক একটা রাত এক একটা কদরের রাত, এবং এই 10 দিনের প্রত্যেকটা দিন আমাদের জন্য এক একটা ঈদের দিন। তো আমরা যারা এখানে আছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, ওই 10 রাতের কসম করেছেন আল্লাহ। তাহলে যেই 10 রাতের কসম আল্লাহ করেছেন, যেটা আল্লাহর কুদরতের জবানের কসম, আল্লাহ এমনি এমনি কি কোনো জিনিসের তাও কসম করেন? তাহলে আমরা হয়তো হেলাই হারাই ফেলতেছি। অনেকে হয়তো এশারের নামাজ, বা আমরা অনেক সময় নামাজই পড়ি না, ফজরের নামাজ তো কয়টা বাজে পড়ি এটা আল্লাহ মালুম, ভালো জানি। এটা একটু মাথায় রাখা দরকার। এই নিয়ামত পুরো পৃথিবী যখন একে অপরের উপরে আধিপত্য বিস্তারে সবাই নিমগ্ন, ক্ষমতার পাওয়ার একে অপরের উপরে দেখাচ্ছে, একটা দেশ আরেকটা দেশের উপরে দেখাচ্ছে, একটা দল আরেকটা দলের উপরে দেখাচ্ছে, যে সময় একে অপরকে শুধু ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য, আধিপত্য বিস্তারের জন্য রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, এদিকে আমেরিকার সাথে ইউরোপের দ্বন্দ্ব, এশিয়ার সাথে বিভিন্ন দেশের সাথে দ্বন্দ্ব, ভারত আছে পাকিস্তানের উপরে কীভাবে, বাংলাদেশের উপরে কীভাবে আধিপত্য বিস্তার করবে, মোট কথা ক্ষমতার পাওয়ার যখন দেখাই যাচ্ছে, সমাজের মধ্যে একজন আরেকজনের উপরে যেভাবে ক্ষমতা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সময়ে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম আমি, কিন্তু আমি তোদেরকে ক্ষমতা দেখাচ্ছি না।
আমি শুধু তোদেরকে ক্ষমার কথাই বলে যাচ্ছি, আর বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ জিলহজ মাসের এই মোবারক 10 দিন 10 রাত দান করেছে। কিন্তু এই নিয়ামত যখন আমরা হারাই ফেলবো, আমরা আগামী বছর যে এই জিলহজ মাস পাবো তার কোনো গ্যারান্টি। এই 10টা রাত আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। যতদূর পারেন দিনটাকে মিথ্যা কথা বলা থেকে একটু জিহ্বাটাকে হেফাজত করবেন। গীবত যেন না হয় সর্বাত্মক চেষ্টা করবেন। হিংসাটাকে অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করবেন। কারণ কোরবানির ইতিহাস যদি আপনি দেখেন, হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোরবানি, সেখানেও সর্বপ্রথম শয়তান ভাইয়ের মধ্যে হিংসা ঢুকিয়েছিল। এখানে কোরবানি মানে আপনার গরুর গলায় ছুরি চালানো না। কোরবানির অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো নিজের অন্তরে যে হিংসা আছে, ওই হিংসাকে কোরবানি করাই হচ্ছে আসল কোরবানি। গরুর গলায় যেটা ছুরি চালায়, ছাগলের গলায়, ওঠের গলায়, এটা হচ্ছে একটা রূপক জিনিস। এটা একটা মানুষের সামনে পেশ করা, দেখা, কিন্তু আসলে কোরবানি কিন্তু সেটা না। এটা মাথায় রাখেন। আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, যেমন আপনি যদি নিয়ত করেন আমি সমাজের পয়সাওয়ালা মানুষ, আমি যদি কোরবানি না দিই মানুষ কি বলবে, এরকম আছে না চিন্তা ভাবনা? এই নিয়ত আছে তো অনেকে। আর ফেসবুক শরীফ তো আছে আমাদের। মোটামুটি গরু কিনা থেকে জবাই করা পর্যন্ত, গোস্তের বাক পর্যন্ত আছে না? আপলোড ডাউনলোড, মোটামুটি এই মাত্র জবাই করলাম, এই মাত্র কিনে আনলাম। রাস্তাঘাটে মানুষ জিজ্ঞেস করতেছে ভাই কত হয়েছে, বদ্দা হতই আছে না? হ্যাঁ, এগুলো দেখাইতে 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 মোটামুটি সর্বশেষ জবাই করার পরে গোস্তের বাক। এই পর্যন্ত কোরবানিটা ছিল মূলত কাকে দেখানো? জোরে বলেন, আমরা কারে দেখাইলাম? দেখাই মানি একবার শুরু তুন বাজারে যাই দিয়ে তুন শুরু হইল। কোরবানির গরু কেনার জন্য রওনা হলাম। ওরে সরকার ইয়ানো ফেসবুকে দেখছি, আসছে না? আছে তো। তারপরে মোটামুটি বাজারে যাই, গরুর দরদাম থেকে শুরু করে প্রতি মিনিটে মিনিটে সেলফি গরুর সাথে। কিসের সাথে? গরুর সাথে। এর পরে আনার পরে এটারে মোটামুটি আত্মীয় স্বজনের কাছে তো পাবলিসিটি হয়ে গেছে, আর দুনিয়াদারিও যেন মোটামুটি দেখে। অনলাইন প্ল্যাটফর্মে দুবাইতে আছে, লন্ডনে আছে, আমেরিকাতে আছে, মোটামুটি সবার কাছে পৌঁছাই দিছে। গরু কিনছি, এর দামও আবার লিখে দিছে। এই হলো বর্তমানে আমাদের ফ্যাশনেবল কোরবানি। কি এবল ধরে বলেন? হ্যাঁ, ফ্যাশনেবল কোরবানি। আসলে কি কোরবানি সেটা? এই জন্য আমি বলছি কোরবানিটা সেটা না। কোরবানিটা হবে ওই কোরবানি যেই কোরবানিটার মধ্যে লিল্লাহিয়ত থাকবে, যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ করেছে। আচ্ছা, উনি কি পাবলিসিটি করছিল? কাউকে বলছিল? শয়তানে বিভিন্নভাবে চাইছে না, তারপরেও কি উনি বলছিল? বলে নাই। ইভেন কি নিজের স্ত্রীকে পর্যন্ত বলছে আমার সন্তানটাকে একটু সাজাইয়া দাও, বেড়াইতে যাব। কোথায় যাব? বেড়াতে যাব। তাইলে উনি কোরবানিটা কি দিয়েছিলেন? সন্তানকে দিতে নিয়ে গিয়েছিলেন। বেহেশত থেকে দুম্বা আসে, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু আপনি নিয়ে গিয়েছিলেন নিজের সন্তানকে, তিনি তো কোনো পাবলিসিটি করেননি। শয়তান এই পথে পথে, এই যে আমাদের লোক দেখানো ফেসবুক ইউটিউবে আমরা যে ডাউনলোড করে ছেড়ে দিই, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই পশু যেন তেন পশু না। এটা আপনি মেজবান দেওয়ার জন্য পশু কিনছেন সেটা না। তারপরে মেজবান্না গরু, মেজবান্না হানা, বিভিন্ন হোটেল কল হয়েছে না, এই গরু না এটা। এইটা আপনি ঘরে লালন পালনের জন্য গরু কিনেন নাই, এটার লালন পালন আল্লাহ নিজে করবেন। কিসের জন্য? এটা এমন এক পশু, আপনি যখন কবর থেকে উঠবেন ওই পশুর উপরে চড়েই তো আপনি আল্লাহর দরবারে উপস্থিত হবেন। হাযা মাতায়াকুম, আল্লাহ নবী বলছেন, এই যেটা তুমি দাহায়াকুম, যেটাকে তুমি জবাই করেছো তোমরা, মাতায়াকুম, এটা হচ্ছে তোমাদের যে কবর থেকে উঠবা। দুনিয়াতে আসার সাথে সাথে মা বাবার কোলে উঠে গিয়েছিল, এখন কবর থেকে যখন উঠবা
আমার নবী বলছেন আমার উম্মত কিভাবে কিয়ামতের ময়দানে যাবে? তখন আল্লাহ বলছেন চিন্তা করবেন না, যারা সুন্নাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ নবী বলেছেন এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, অতএব এই সুন্নতকে যারা ইব্রাহিমের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিসটাকে কোরবান দিবে, ওই প্রাণীটাই তাকে ছড়িয়ে আল্লাহর সামনে উপস্থিত করবে। তো আপনি এটাকে ফেসবুকে ভাইরাল করে নিজের ইবাদতটাকে কেন ধ্বংস করে দিচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন কোরবানিটাকে? আল্লাহ বলছেন ওয়ালি কুল্লে উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানি ওয়াজিব করেছিলাম। কোরবানি শুধু আমাদের জন্য না, প্রত্যেক জাতির জন্য ভিন্ন ভিন্ন স্তরে, বিভিন্ন বিভিন্ন টাইপে। কারো জান কোরবানি নেওয়া হয়েছে, কারো মাল কোরবানি নেওয়া হয়েছে। গভীরভাবে খেয়াল করেন, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা যদি দেখেন, উনি আগে নিজেকে কোরবানি দিয়েছেন, আগে নিজেকে দিয়েছেন। নিজেকে কোথায় দিয়েছেন? আপনারা হয়তো শুনেছেন, হয়তো শুনেন নাই। নমরুদ যখন অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল, সেই অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 মতান্তরে তফসিরে খাজেনের মধ্যে এসেছে, প্রায় 40 থেকে 50 দিন একটা প্রকোষ্ঠের ভিতরে ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে শুধু আল্লাহর জন্য। কার জন্য? এই জ্বলন্ত আগুনের ভিতরে তিনি অবস্থান করেছেন। কিন্তু আল্লাহ পাক ওনার এই মহব্বত দেখে ওনার সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক ফুলের বাগানে পরিণত করেছেন। কোরবানি তো সেটাই, কোরবানি সেটাই। এবার আসেন হযরতে আদম আলাইহিস সালামের সন্তানরা ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানের এই আয়াতের শানে নুজুলের মধ্যে এই আয়াতটা কেন নাজিল হয়েছে? আমার নবী বলছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান নাজিল করছেন, তখন আদম আলাইহিস সালামের শরীয়তে আরেকটা মেসেজ জেনে রাখেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, যখন পর্দা করছেন, তখন ওনার বংশধর ইনার হিনে হায়াতের মধ্যে জোড়ায় জোড়ায় ওনার ছেলে, ওনার মেয়ে, এভাবে সন্তান হতে 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 উনি যখন ইন্তেকাল করছেন, ওনার বংশধর ছিল তখন 40,000। কয় হাজার? 40,000। আদম আলাইহিস সালামের হিনে হায়াতে ওনার বংশ পরস্পর। এখন প্রথম হিংসা কোরবানি কিভাবে হচ্ছে দেখেন। কেন অন্তরকে আপনি কন্ট্রোল করতে হবে? এই অন্তরের যে নফসানিয়ত, এখানে আমাদের শরীরের মধ্যে দুইটা জিনিস, ভালো করে শুনুন। এখানে দুইটা জিনিস, একটা রূহ আছে আর একটা নফস আছে। রূহ এবং নফস যুদ্ধ করতেছে আপনার শরীরের ভিতরে। রূহ চাচ্ছে নিজেকে শক্তিশালী করতে, নফস চাচ্ছে নিজেকে শক্তিশালী করতে। দুটোটাই আপনার বডির ভিতরে, কিন্তু দুটোটার জায়গা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে নূরের জগতের, মানে রূহের জগৎ, আরেকটা হচ্ছে দুনিয়ার জগতের। সেজন্য নফস সবসময় মানুষকে দুনিয়ার দিকে ধাবিত করে, যেটাকে শয়তান কন্ট্রোল করে রাখে। আর রূহ হচ্ছে সেই রূহানি জগতের, নূরানি জগতের জিনিস, সেটা সবসময় মানুষকে আখিরাতের দিকে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি তোমাদের কলবকে পরিষ্কার রাখতে চাও, তাহলে দুনিয়া বিমুখ হও। আর বেশি বেশি এই কলবটাকে যদি শক্তিশালী করতে চাও, পাওয়ারফুল বানাইতে চাও, নফসের উপরে রূহের পাওয়ার, কলবের পাওয়ার যদি তুলে দিতে চাও, তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিজের অন্তরটা বেশি বেশি জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দরুদের মাধ্যমে, হালাল রিজিক গ্রহণের মাধ্যমে, হারামকে বর্জনের মাধ্যমে কলবটাকে পাওয়ারফুল করে ফেলে। যদি সে কলব পাওয়ারফুল হয়, যদি সে কলব পাওয়ারফুল হয়, তাহলে আপনি এখানে বসে লৌহে মাহফুজ দেখতে পাবেন। কলব পাওয়ারফুল হইতে হবে, নফস না। কিন্তু আমরা নফসটাকেই পাওয়ারফুল বানাচ্ছি। আমরা খাই বেশি, খাই না? এই যে কোরবানির ম্যাক্সিমামের নিয়তের জায়গার মধ্যে গোস্তের নিয়ত আছে তো, ও ভাই খাবেন, খাওয়াটা সুন্নত, কিন্তু নিয়তটা তো ঠিক হইতে হবে। কারণ আল্লাহ নিজে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা যে গরুটা জবাই করে দিচ্ছ, ওট জবাই করছো, দুম্বা জবাই করছো, তোমরা কি মনে করছো আল্লাহর কাছে
ওই জিনিসগুলো গেছে। গোস্ত কার কাছে গেছে? বান্দার পেটে। কোথায়? রক্ত বর্জ্য বাইরে ফেলে দিছি, জমিনে চলে গেছে, নালায় চলে গেছে। তাহলে আছে কি? কোরবানিটা দিয়া কি আছে? আর কিছুই নেই। গোস্ত খাইলাম আমরা, রক্ত বর্জ্য চলে গেল মাটিতে। তো আল্লাহর কাছে কি গেল? আল্লাহ বলছে, এখানে শিক্ষা নেই। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ওই তোমার অন্তরের মধ্যে যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর জন্য নিজের হালাল সম্পদ থেকে সন্তুষ্টির জন্য যেটা জবাই করেছো, যেই টাকাটা তুমি ব্যয় করেছো, ওই তোমার অন্তরের নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে গেছে। এখন নিয়তটা সেরকম হতে হবে না, কারণ এটা যদি পরিষ্কার না হয়, আল্লাহ বলে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়াল মুতাতাহিরিন, এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে গ্রহণ করেন। এখন আপনার নিয়তেই যদি শোডাউন হয়, তাইলে শোডাউনটাই যাবে। এখন শোডাউনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটার একটা নমুনা বলি আপনাদেরকে কোরআন থেকে। আমি যে আয়াত, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি সূরা সাফফাতের, যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। আন্নী আজবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। তখন এখান থেকে আমার যারা এখানে স্টুডেন্ট আছেন, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছে, চাঞ্চল্যকর ঘটনা, আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে। একটা মহিলা একটা ছেলেকে লালন পালন করেছে, ছোট অবস্থায় দত্তক নিয়েছে, যেটাকে বলি আমরা। বাচ্চা না হলে অনেক সময় আমরা কিনি, অন্যজনের বাচ্চা এনে, অনেকেই বোনের থেকে আনে, অনেকে আত্মীয় স্বজন থেকে, অনেকেই এমনি আনে, লালন পালন করে। এই ওসিলায় যে আল্লাহ যদি এই বাচ্চার ওসিলায় যেন আমাকে একটা সন্তান দান করে। তবে আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি এরকম বাচ্চা পালন করার পরে অনেকেই সন্তান পেয়েছেন ওই এতিম বাচ্চার ওসিলায়। এরকম ঘটনাও আমরা দেখেছি। গভীরভাবে খেয়াল করে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম ইসলামের শিক্ষা, সন্তান কেমন হবে, বাবা কেমন হবে, আর আজকে আমাদের মা বাবার সম্পর্কটা কীরকম, কোরবানিটা কেমন হওয়া দরকার। হজরতে এই মহিলাটা ছেলেটাকে বড় করেছে, আপনারা দেখেছেন। এটা ঘটনাটা মনে হয় যশোরে নাকি সম্ভবত ঘটনাটা ঘটেছে। ওই মহিলার অনেক সম্পদ, ছেলের নামে সম্পত্তিও লিখে দিয়েছে, পালিত পুত্র ছেলের নামে। ছেলেকে ছোটকাল থেকে মাসুম বাচ্চা থেকে বড় করা, এরপরে মার্কেট পর্যন্ত লিখে দিয়েছে মহিলা। কিন্তু পরবর্তীতে কি হলো? এই সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারে কি করে ফেলছে? মেরে ফেলছে। এরকম ঘটনা আছে তো। আবার অনেক সন্তান সম্পত্তির জন্য, এই কত কালকে মনে হয় আমি দেখলাম এক বৃদ্ধ মহিলাকে ছেলে জোর করে, ওই জাহিলিয়া যুগে যেরকম মহিলা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে ফুতে ফেলতো, দেখলাম বুড়ো মহিলাটাকে ছেলে কবরের মধ্যে জীবন্ত ফুতে ফেলতে চেষ্টা করতেছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। এই হলো বর্তমানে সন্তান সন্ততি এবং মা বাবার অবস্থান। এটার মূল একটাই, এটার সমস্যা এক জায়গায়। আমরা সন্তানটাকে দুনিয়ার সব এস্টাবলিশমেন্ট যা যা দরকার সব কিছু দিচ্ছি, কিন্তু আসলে মৌলিক শিক্ষা, দ্বীনের শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে পারতেছি না। যার ফলে আমাদের সন্তানরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এস্টাবলিশ হওয়ার পরে মা বাবার সম্মান কী জিনিস, মা বাবা কী জিনিস, এটা আমাদের মনেই থাকে না। যার কারণে এই সমস্ত হাই সোসাইটির মানুষগুলো বেশিরভাগ দেখা যায় নিজের মা বাবাকে কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অসংখ্য ঘটনা। কিন্তু আজকের কোরবানির ইতিহাসে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, সন্তান এবং বাবার সম্পর্ক কেমন হওয়া দরকার। বাবার সন্তান সন্তানের মতো কেমন হলে এক কথায় বলতে পারে, বাবা তুমি যা দেখেছ তুমি তাই করো, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন সেটাই করেন। এখানে বড় লক্ষণীয় বিষয়। হযরত ইসমাইল ইসলামের বয়স তখন কেউ বলছেন 7 বছর, কেউ বলছেন 13 বছর। আমি যদি 7 বা 9 ধরি, এখানে অনেক 7 বছরের ছেলে মেয়ে আছে, তারা কি এইরকম উত্তর দেওয়ার ক্ষমতা রাখে? তারা তো বয়ে পালাই যাবে। বাবা যদি বলে যে আমি স্বপ্ন দেখছি তোরে জবাই করছে,
ইতাম মারা যায় বেড়া ধরে আর গরতুন বাইরে দিয়েছেন। আর আব্বার মাথা ঠিক নেই, আমার আব্বার মাথা ঠিক নাই। কি বলে আমার বলে জবাই করাতে বলে আল্লাহ স্বপ্ন দেখাইছে। তখন আরো বৃদ্ধ বয়সের সন্তান 91 বছরে, কয় বছরে? 91 বছরে গিয়ে তিনি শুধু দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যত বাড়তেছে দোয়াও তত নরম হয়ে আসতেছে, আল্লাহর দিকে আজেজানকে সারি বাড়তেই আছে। এই বৃদ্ধ বয়সে আল্লাহ বলছেন তুমি যখন বলেছো তখন সন্তান দিয়েছেন। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কোট করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে, কিবারে মানে বয়স্ক হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, লোম পর্যন্ত সাদা হয়ে গেছে, আলাল কিবারি বৃদ্ধ বয়সে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ইসমাঈল ওয়া ইসহাক, আমাকে 2টি সন্তান দান করেছে। কয়টা? 2টা সন্তান দান করেছে। ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই রব আমার দোয়া, বান্দার দোয়া কবুল করার জন্য আগ্রহে চেয়ে আছে। তখন তিনি কি দোয়া করেছেন? বড় মজার বিষয় এখানে, এই সন্তানদের জন্য তিনি দোয়া করেছেন। সর্বপ্রথম আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে বলছেন রব্বি জাআলনি মুকিমাস সলাতি, 1 নম্বরে দোয়া করছে মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। রব, বৃদ্ধ বয়সে আমি অনেক বছর কেঁদেছি, আমার স্ত্রী হাজারে কেঁদেছে, তুমি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছ। আল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, আমার এই সন্তান এবং আমি যেন সব সময় নামাজ কায়েম, সমাজের মানুষের কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি। এখন আমি আপনি কি আমার সন্তানকে সে নামাজের কাজ করাচ্ছি? আমরা কোচিং সেন্টারে সন্তান মনে করেন জোহর আসর মাগরিব এশা পর্যন্ত কাটাই আসতেছে, কিন্তু আমরা কি একবারও আমার সন্তানকে জিজ্ঞেস করেছি বাবা তুমি আজকে জোহরের নামাজটা পড়েছিলে? বাবা তুমি আজকে আসরের নামাজ মাগরিবের নামাজটা পড়েছিলে? পড়বেন, জিজ্ঞেস করবেন কোত্থেকে? নিজেই পড়ি না, জিজ্ঞেস করবেন কোত্থেকে? সন্তান তো দেখতেছে আমার মা বাবাই কি করে না, নামাজ পড়ে না। তার মানে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উপরে আছেন? সন্তানকে সেই শিক্ষাটা দিতে পেরেছেন? তো দিতে না পারলে এই সন্তান বড় হয়ে আপনাকে কিভাবে সেবা দিবে? কারণ আপনি আপনার সন্তানটাকে রবের দিকে টানেন নাই, দুনিয়ার দিকে ফিরিয়ে দিয়েছেন। শিক্ষাটা তখন দেওয়া দরকার ছিল। এখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনাটা এই জন্য বলছি আমি, সন্তান তিনি বলছেন, ইসমাঈল আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে বলছেন ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার বাবা, রব আপনাকে যেটা স্বপ্ন দেখিয়েছেন আপনি সেটাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছেন? আন্নি আযবাহুকা, আমি তোমাকে কি করে দিচ্ছি? জবাই করে দিচ্ছি। সন্তান কি বলতেছেন? আপনি যা দেখেছেন তাই করেন। ওমা, এখন ছোট্ট বাচ্চা, আর ইনি বলছেন বাবা এটা আমার কৃতিত্ব নয়, আল্লাহ যে তোমাকে স্বপ্ন দেখিয়েছেন, কারণ তুমি নবী, তোমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে, শয়তান কোনোদিন তোমাকে গোমরা করতে পারে না। অতএব আমিও বলছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে তুমি যখন জবাই করবা আমি চাইলে পারবো না, কারণ এটা রবের পরীক্ষা, আমি চাইলে উত্তীর্ণ হতে পারবো না। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই আমি অবশ্যই ধৈর্যশীল থাকবো, আমি অবশ্যই কি থাকবো? ধৈর্যশীল থাকবো। তাইলে এই পরীক্ষাটাও আল্লাহর, আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করানোর মালিকও কে? আল্লাহ। সেখানে আপনি যদি ধৈর্য ধরেন, এটা ধৈর্যটা আপনার কৃতিত্ব নয়, এটা রবের আপনার প্রতি নিয়ামত দান করা হয়েছে। এই জন্য আমরা দেখি কোরবানি যেখানে যেখানে হকের জন্য কোরবানি হয় সেখানে অনেক বড় নিয়ামত চলে আসে। কেমন নিয়ামত আমি আপনাদেরকে বলি। এভাবে যুগে যুগে অনেক নবীরা, সাহাবীরা, আউলিয়া ইকরাম কোরবানি দিয়েছে, কথা এসেছে। কিছুদিন পূর্বে এই ঘটনাটা এখানে উল্লেখযোগ্য এই জন্য যে কিছুদিন পূর্বে গত 29শে মে, আজকে কত তারিখ? 29শে মে, 29শে এপ্রিল গাজীপুরে একটা ঘটনা ঘটেছে, মনে নাই? মৌলানা রইসুদ্দিন হত্যা, মবের নাম দিয়ে পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে। ওনার দোষ একটাই, উনি সুন্নি ছিলেন। আমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছি, ওনার বিরুদ্ধে যে সমস্ত প্রপাগান্ডা ছড়ানো হয়েছে একটা প্রপাগান্ডারও কোনো ভিত্তি নাই, প্রমাণও নাই।
ওনার একটা মাত্র অপরাধ ছিল, উনি সুন্নি ছিলেন। উনি সুন্নিদের সেই মার্চ অফ প্যালেস্টাইন যেটা আছে সেটার মধ্যে এসেছিলেন, মানুষজন নিয়ে এসেছিলেন। উনি দরুদ সালাম করছেন, উনি তারাবির নামাজ 20 রাকাত বলতেন। ওটা নিয়ে অনেক তর্কও হয়েছে 2 মাস আগে রমজানের দিকে। এর পরবর্তীতে গিয়া ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। আমার ঘটনা আজকে মা কাঁদতেছে কবরের পাড়ে গিয়ে। আমি আপনাদেরকে বলি, যেটা রইসুদ্দিনের সাথে হয়েছে, দোষ ত্রুটি মানুষের থাকতেই পারে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কিন্তু উনি যদি নির্দোষ হয়ে থাকেন, যারা যারা ক্ষমতার অপব্যবহার করে মব সৃষ্টি করে ওনাকে শহীদ করেছে, আমি বেঁচে থাকি আর না থাকি, যদি আপনারা কোনো সময় আপনাদের হায়াত যদি আল্লাহ দেন, আপনারা দেখবেন যারা এই অপরাধ করেছে এদের প্রত্যেকের মৃত্যু কোনো না কোনো লাঞ্ছিত অবস্থায় হবে। এটা আমার কথা নয়, এটা কোরআন আর হাদিসের শিক্ষা বলছি। খুবই লাঞ্ছিত অবস্থায় এদের মৃত্যু হবে এবং দুনিয়াতে তারা লাঞ্ছনার শিকার হবে। টু দ্য পয়েন্ট, আমি শুধু এটাই বলছি, ওনার কোরবানিটা হয়ে গেছে ওনার জন্য, বিচারের জন্য, আর কিছুর জন্য না। ওনার বিচারটা যেন সঠিকভাবে রাষ্ট্রের, যেটা জনগণের হিউম্যান রাইটসের 1 নম্বরের মেইন রাইটস যেগুলো আছে, জনগণ বিচার পাওয়ার অধিকার রাষ্ট্রের কাছে রাখে, আবেদন করতেই পারে। সে আবেদন করতে গিয়া কিছু প্রোগ্রামের এক পর্যায়ে এখানে একটা চট্টগ্রাম সহ বাংলাদেশে অবরোধ ডাকা হয়েছে। সেখানে কতিপয় ব্যক্তি তাদের উপরে বিভিন্নভাবে জুলুম করেছে, দলের পাওয়ার খাটিয়েছে, প্রশাসনের সামনেই দলের পাওয়ার খাটিয়ে তাদের উপরে জুলুম করেছে। দুঃখজনক হলো সত্য। আমি শুধু এখান থেকে একটা পয়েন্ট বলছি, 21 দিন পরে ওই ব্যক্তিগুলোকে যখন জামিন দেওয়া হলো, 21 দিন পরে, অথচ তাদের কোনো দোষ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, তারা কি অপরাধ করেছে। বিচার চাওয়া কি অপরাধ? সেটা যদি অপরাধ হয়, আমিও বড় অপরাধী। বিচার চাওয়া যদি অপরাধ হয়, তাহলে আমার শুধু পয়েন্ট এটাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, পাশ করিয়েছেন, অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়েছেন, নিজের সন্তানকে বৃদ্ধ বয়সে কোরবানি চেয়েছেন, দিতে গিয়েছেন, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা পরীক্ষার মধ্যে সফলতা তার কোরবানির মাধ্যমে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমি শুধু কোরবানির ইতিহাসের একটা জিনিস বলছি, যেখানে কোরবানি আছে, রক্ত আছে, সেখানে সফলতা আছে, যদি হকের পথে হয়। যেই ভাইগুলো জেলে ছিল 21 দিন যাবত নিরপরাধ, তখন এদের মধ্যে এরা যখন বের হলো, গত পরশুদিন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহের ওরস মোবারক হয়েছে, গতকালকে এখানে হয়েছে অক্সিজেনে। আমাদের একজন অধ্যক্ষ হুজুর, আমাদের ওস্তাদ, ওনার মসজিদের মধ্যে প্রোগ্রামটা হয়েছে। সেখানে ওই ছেলেটা, তার মধ্যে 21 জনের একজন ওখানকার, উনি জামিয়ার ছাত্র, উনি তখন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের এক পর্যায়ে বলছেন, আমরা যেদিন থেকে গিয়েছি সেখানে মানুষকে যখন নামাজের টাইম হয়, তারা যখন শুনেছে জেলখানার মানুষগুলো বিভিন্ন অপরাধের অপরাধী, যখন মানুষগুলো শুনলো যে এখানে জামিয়ার ছাত্ররা এসেছে, তারা সবাই দল বেঁধে শুধু আমাদেরকে দেখতে আসতেছে। কি অপরাধ জামিয়া ছাত্রদের! এক একজনকে জড়াইয়া ধরে কাঁদতেছে এবং তারা আমাদেরকে বলছে, আমরা খুব খুশি হয়েছি আপনারা এখানে এসেছেন, কারণ আপনাদের কাছ থেকে এই জেলখানার ভিতরে অন্ততপক্ষে আমরা কিছু শিখতে পারবো। কারণ জামিয়া সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র নবীর বাগানের খুশবু ছড়ানোর জন্য, আর কিছু নয়। তখন ওরা বলছে, একজন ধনী ব্যক্তি আমাকে, আমরা যখন প্রতিদিন দরুদ সালাম করছি, মিলাদ ক্যাম্প করছে, ওরা তবরুকের ব্যবস্থা করে দিচ্ছে, খাচ্ছে সবাই। এক পর্যায়ে একজন আমাকে দরুদ সালাম শোনার পরে, যখন আমি শাহীন শাহ শ্রীকুটের ফাতিহা ছিল, সেই ফাতিহার দিন যখন আমরা নবীর দরুদ সালাম করতেছি, আলোচনা করতেছি, তখন একজন অনেক ধনী মানুষ সেখানে ছিল, তারা একজন আমাকে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি শুধু বলেন এখান থেকে বের হয়ে কোন দেশে যাবেন, আপনাকে আমি নেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছেন। তখন ওই জামিয়ার ছাত্র, আমি মসজিদে দাঁড়িয়ে বলছি, আমার তখন ওর কথাটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। তখন সে বলছে, আমি ইউরোপে কোথাও যেতে চাই না, আমি অন্য কোনো দেশে যেতে চাই না, আমি শুধু একটু মদিনাওয়ালার দরবারে সালাম দিতে চাই, শুধু একবার সালাম দিতে চাই। তখন ওই লোকটি বলল, হুজুর আপনি এখান থেকে বের হয়ে
যোগাযোগ করবেন, আমার পরিবারের সাথে পাসপোর্টটা জমা দিবেন। আল্লাহর নবীর যে মহব্বতের সালাম এখানে দিয়েছেন, আমি ব্যবস্থা করে দিব আপনি সোনার মদিনায় গিয়ে নবীর সালাম। এই যে কোরবানি আত্মত্যাগ, আপনি নিরপরাধ কিছু মানুষকে, অথচ উনি বলতেছে আমার সাথে যখন ঘটনা হয়েছে আমাকে পুলিশ কিছু করে নাই, বাড়ি দিয়েছে, আমি মেডিকেলে গেছি চিকিৎসা নেওয়ার জন্য। আমার কিছু নিরপরাধ ভাই যখন অসুস্থ হয়ে, তারা যখন আক্রান্ত হয়ে সেখানে নিয়ে গেল, সেখানে যখন দেখলো মেডিকেলের বেডে আমিও আছি, আমার কোনো দোষ নাই, আমাকেও ধরে নিয়ে জেলখানে নিয়ে গেছে। এই হলো অবস্থা। তখন আমিও বলছি এই ঘটনা আজকের নয়, এটা যুগে যুগে হয়েছে। আল্লাহ নবীর কি কোনো অপরাধ ছিল? যেরকম অপরাধ ছিল, এরকম অপরাধ অতীতও হয়েছে, এখন আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। কিন্তু আগে যখন আমরা কোনো কিছু হলে আমরা কথা বলতে পারতাম, সোজা কথা বলতে পারতাম, কিন্তু এখন দেখি বৈষম্যবিহীন হলো না বৈষম্য যুক্ত হলো, বুঝতে পারি না। বললেই হুমকি আসে, বললেই কি আসে? হুমকি আসে। উনি অমুকের দালাল, উনি অমুকের অমুক, অমুকের অমুক। কিরে ভাই, তুমি অপরাধ, ওরা অপরাধ করেছে আমরা বলতে পেরেছি, কিন্তু তোমরা অপরাধ করছো আমি বলতেই পারি না, আমি বিচার চাইতে পারি না, আমি অমুকের দালাল হয়ে যাই, লিগের ট্যাগ লাগাও। এই নাকি তোমাদের ইতিহাস? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু বুঝাইতে চাচ্ছি কোরবানি যদি সত্যিকারের দিন ইসলামের জন্য, লিল্লাহিয়তের জন্য হয়, তার মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সেই কোরবানিটা হতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর মতো, সে কোরবানিটা হতে হবে আমার নবীর মতো, সে কোরবানিটা হতে হবে ইসমাইল জবিহুল্লাহর মতো। আপনার সন্তানকে আপনি রেডি করেন ওইভাবে যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে রেডি করেছে। আপনি দোয়া করেন, এক নম্বরে আল্লাহর কাছে সন্তান চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যাদের সন্তান নেই দোয়া করতে থাকবেন। দোয়া করবেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমি তোমার কাছে পবিত্র বংশধর চাই। আর সন্তান যখন পাবেন তখন দোয়া করবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া করবেন হযরত মূসা আলাইহিস সালামের মতো, দোয়া করবেন হযরত ঈসা আলাইহিস সালামের মতো, যেভাবে আপনার বংশধর পরস্পরায় যেন নবীর উত্তরসূরি হিসাবেই থাকে। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ আমার ছেলেটা যেন বড় পয়সাওয়ালা হয়, বড় একটা পজিশনে যাইতে পারে। কিন্তু পজিশনে যাওয়ার পরে আল্লাহ খোদা শুদ্ধ বলি দেবে। আসুন এরকম যত উপরে উঠতেছে নাস্তিকতা তত বাড়তেছে। কেন? দিনের শিক্ষা আপনি দেন নাই। আপনি বৃদ্ধ বয়সে নামাজ ধরেছেন, কিন্তু ওই ছেলে এখনো নামাজ পড়ে না। সে মা বয়স যাকে আপনি আল্লাহর জন্য দিতে পারলেন না, যে আল্লাহর কাজই করে না, সে বান্দার কাজ কেমনি করবে? এই জন্য সন্তানকে আগে শিখান। কোরবানির শিক্ষা হচ্ছে সন্তানকে আপনি আগে রেডি করে ফেলেন, প্রয়োজনে হকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। এই শিক্ষা সন্তানের ভিতরে গ্রো আপ করা। আমি সোজা কথা বলছি, দল যদি অন্যায় করে ওই দলের জন্য কোরবানি দেওয়া কোরবানি না। সোজা কথা। কে কোন দল করেন, দলের নামে ইসলাম থাকলেও না থাকলেও, যদি দুনিয়ার স্বার্থের জন্য, পদ পদবের লোভের জন্য যদি আপনি নিজেকে কোরবান দেন, ওটা কোরবানি না। কোরবানি হইতে হবে আল্লাহ এবং রসুলের জন্য, দ্বীনের জন্য। যে কোরবানির মধ্যে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নিহিত আছে, ওটাই কোরবানি। এই জন্য আল্লাহকে বারবার বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার এই জীবন, আমার এই কোরবানি। এখানে কোরবানি মানে শুধু গরু জবাই করা না। আমি অনেকভাবে কোরবানি দিতে পারি। আমার বক্তব্যের মাধ্যমে আমি আমার জীবনের কোরবানি রেডি করতে পারি। আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেই পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি খোদার ইজ্জতের কসম করে দাঁড়িয়ে বলতে পারি, আমার এখানে কোনো দুনিয়ার স্বার্থ বিন্দু মাত্র নাই। এটা আমি বুকে হাত রেখে বলতে পারবো। আমি আল্লাহ এবং রসুলের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। সেই কারণে কোন দল বেজার হলো, কোন দল খুশি হলো, সেটা দেখার সময় আমার, কারণ আমি এখানে কোনো দলকে খুশি করার জন্য এখানে দাঁড়াই নাই। আমার দাঁড়ানোটা যদি কোনো দলের পক্ষে সাফাই গাওয়া হয়, তাহলে এটা আমার এখানে দাঁড়ানোটাই সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। আমার দাঁড়ানোটা, আমি মিম্বরে ঢোকার সময় মসজিদের ইমামত কাকে বলে? আমি মসজিদের ইমামতে দাঁড়ানোর সময় আমাকে দুনিয়ার মানুষ থেকে বেমহতাজ হয়ে দাঁড়াতে হবে।
আল্লাহকে প্রতিদিন বলতে হবে, আল্লাহ আমি দুনিয়ার কোনো মানুষের কাজের দায়িত্ব নিই নাই, আল্লাহ তোমার প্রেরিত তোমার দেয়া বিধান নামাজের দায়িত্ব নিয়ে মিম্বরে দাঁড়িয়েছি। আপনি যখন বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা অনেকেই বলি এটা জায়নামাজের দোয়া। ছোটকালে আমাদেরকে হুজুররা পড়াইছে, আর এখন হুজুররা বলে এটা বেদাত। এটা কি বেদাত? এটা বললে বেদাত হবে। বুঝছে কোথায় ফতোয়া লাগাই দিছে? আচ্ছা মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বাংলায় বলেন আমি নামাজে দাঁড়াইতাম, আল্লাহকে বললেন আল্লাহ আমার মনটা তুমি স্থির করে দাও, আমার মনটা যেন দুনিয়ার কোনো দিকে না যায়। বেদাত হবে? হুজুর বলেন বেদাত হবে। তো আমাদেরকে হুজুররা এটা আরবিতে শিখাই দিচ্ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে বলেছিল, যেহেতু কোরবানির মাস। ইব্রাহিম খলিলুল্লাহ নিজে বলেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তোমার যখন ইবাদতে দাঁড়িয়েছি, দুনিয়ার আর কোনো দিকে যেন আমার মনটা না যায়, দুনিয়ার কোনো জিনিস যেন আমার ভিতরে প্রবেশ না করে, এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু আজকে আমরা হুজুরদের থেকে ছোটকাল থেকে আলেম ওলামা থেকে এটা শিখে আসলাম, কিন্তু বর্তমানের ভাইরাল শেখরা আমাদেরকে শিখে এটা বেদাত, এটা বললে সওয়াব হইতো না গুনাহ হইব। পয়সা কোথায় কি লাগাই দিছে? শুধু সেটা না, আপনি একজন মানুষ মারা গেছেন, আমি একটু দোয়া করলাম, কোরআন শরীফ পড়লাম, আপনি আমাকে ডেকে নিয়ে গেলেন, হুজুর আমার বাবা মারা গেছে, একটু আসেন, একটু দোয়া করেন, একটু কোরআন তেলাওয়াত করেন। আমি গেলাম, দোয়া করলাম, আমার সাথে আরও কিছু হুজুরও গেল, তারা সবাই মিলে দোয়া করলো। আপনি আসার সময় আমাদেরকে আপনার তৌফিক অনুসারে কিছু চা পানি খাওয়ার জন্য কি দিলেন? হাদিয়া দিলেন। এখন হুজুররা এটার মধ্যে লাগিয়ে গেছে, ভাইরাল শেখরা কয় এটার মধ্যে লাভ তো দূরের কথা, উল্টো গুণ হইব নিয়ে। তো কোনটাতে সওয়াব আছে? যে কয় শুধু আমাদের এখানে দিলে সওয়াব আছে, আমাদের ফাউন্ডেশনে দান করলে সওয়াব আছে। যে আর কোনো আলেম ওলামাকে নিয়ে গিয়া খতম করাবেন, দোয়া করাবেন, দরুদ শরীফ পড়াবেন, এগুলো নিয়ে কোনো লাভ? নিজে নিজে করবেন। কি করবেন? নিজে নিজে করবেন, ফায়দা আছে। তো আমি তো বলি নিজে করলে তো ফায়দা আছে। আমরা কি কেউ বলছি নিজে করলে ফায়দা নেই? আমরা তো এটাই ওসিয়ত করি। আমরা তো এতক্ষণ ধরে ওয়াজ করলাম সেটাই, আগে নিজের সন্তানটাকে রেডি করেন, আপনি মারা গেলে যেন কবরের পারে গিয়ে সূরা মুলুক করতে পারে, আপনি মারা গেলে যেন নামাজটা ঠিকভাবে পড়ে দোয়া করতে পারে। আমরা তো সেটাই বলছি। এরপরও আরেকজন আলেম ওলামার মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যতই জ্ঞানী হন, একজন আলেমের গুণ একজন আওয়ামের ইবাদতের চাইতেও সেরা। কারণ নবীরা দুনিয়াতে কোনো সম্পত্তি রেখে যায় নাই, তাদের বিরাসত আছে। ওয়ারাসত হচ্ছে তারা পৃথিবীর জমিনের মধ্যে তাদের দিন ধর্ম ঠিক রাখার জন্য, আল্লাহর বিধান ঠিক রাখার জন্য তারা ওয়ারিস বানিয়েছে, এলমের ওয়ারিস। ওই এলমের ওয়ারিস হচ্ছে আলেমরা। এই জন্য নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর কোনো দুনিয়াতে জায়গা সম্পত্তি কিছু রেখে যায় নাই। কি রেখে গিয়েছেন? এলম রেখে গিয়েছেন, কোরআন হাদিস রেখে গিয়েছেন। ওই কোরআন হাদিসগুলো যারা রপ্ত করেছে, তাফসীর তাহকিক করে, এরা হচ্ছে এক একজন আলেম। ঘুম যাওয়া রাত্রে এশারের পরে তারা যদি ঘুম যায়, আর একজন আবেদ যে কোরআন হাদিস সঠিকভাবে জানে না, সে সারা রাত তাহাজ্জুদ পড়েও যদি রাত কাটায়, একজন আলেমের ঘুম ওই ব্যক্তির চেয়ে অনেক বেশি উত্তম। কারণ কেন জানেন? এখন বলবেন হুজুর তাহলে তাহারা শেষ, বে কিন্তু অনরায় না। জি, বিষয়টা এরকম না। এটা কেন বুঝিয়েছেন? এটা আলেমের মর্যাদা বুঝিয়েছেন। কেন জানেন? কারণ উনি যদি কিছুক্ষণ ঘুম যায়, ওনার ব্রেনটা যখন ফ্রেশ হবে, উনি সকালবেলা উঠে কোরআন হাদিস ঘেটে একটা মানুষের জন্য একটা সঠিক মাসালা নির্ধারণ করে নেবেন, পরের দিন সেটা মানুষের কাছে তুলে ধরবেন। এই জন্য নবী বলেছেন একটা আলেমের মজলিসে বসে একটা মাসালা, শরীয়তের একটা মাসালা শিখা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। কারণ শয়তান ইবাদত নষ্ট করতে সেকেন্ডও লাগে না। কি লাগে না? যেমন মনে করেন আপনি একজন পাক্কা মুসল্লি, উদাহরণ দিচ্ছি, একদম পাক্কা মুসল্লি, তসবিহ তাহলিল একদম ইশরাক শাস্ত আউয়াবিন মোটামুটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির সবসময় চলতে থাকে, আর অফিসে গিয়ে ঘুষের লেনদেন করেন। আজেনি ইবাদত? আজেনি? চলে হানা। আগের যুগের মধ্যে জাল বাইতে গেলে পিছনে একজন ডুলা নিয়ে যেত। ডুলা চিনেন নি? ডুলা চিনেন? বদনার মতো বেদ দিয়া বানাইতো। তো একজন সারা রাত জাল বাইছে, মাছগুলো তারে ছেলেরে দিছে, ধর এগুলো ডুলাতে ঢুকা। আমা ফজর বেলা যখন ফজর আজান দিছে, যখন জাল নিয়ে আসতেছে, দেখতেছে মাছ একটাও নাই। কিরি এত মাছ ধরলাম, গেল গো হুমা।
পরবর্তী দেখতেছে দুলার তলা চিরে, কি চিরে? ঠিক তদ্রুপ শয়তানও বলতেছে তোদের ইবাদত ধ্বংস করতে এই তলা ছাড়া ডুলারই ইবাদত করা। এজন্য আমার নবী মসজিদে নবীর হারেম শরীফের সামনে একদম বসে আছেন, আমার নবী যখন যাচ্ছেন দেখতেছে শয়তানও সেখানে ঢুকতে চাচ্ছে, ঢুকতেছে না, ঢুকতে চাচ্ছে, ঢুকতেছে না। আমার নবী বলছে কিরে ঢুকতেছে না কেন? বলে যে এখানে একজন শুয়ে আছেন, এখানে একজন কি আছেন? শুয়ে আছেন। তো বলে শুয়ে ঘুমের মানুষ সমস্যা কি? কয় এরা যারা ইবাদত করতেছে এদের চাইতে ওনার ঘুম যাওয়াটা আরো ডেঞ্জারাস বেশি। কেন জানেন? উনি যখন উঠবেন, যখন কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে একটা মাসালা, আমাকে কিভাবে তাড়ানো যায়, আমাকে কিভাবে আমার থেকে নামাজটাকে হেফাজত করতে হয়, এই মাসালা যখন শিখাইয়া দিবে তাহলে তারা সবাই শিক্ষিত হয়ে যাবে। তখন আমার অবস্থা, আমার বাদ নষ্ট হয়ে যাবে, আমি ধ্বংস করতে পারবো না। সেজন্য বলছি আলেম ওলামার সম্মান এটা আল্লাহ দিয়েছেন। আপনি আলেম ওলামাকে যে ইজ্জত করেন, তো উনি যদি কবরের পারে যায়, এক হাদিসের মধ্যে আছে, অনেকে বলছেন হাদিসের সনদ দয়ীফ হইতে পারে, হাদিস সত্য। একজন হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়া যায়, সেখানে যদি সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করে সালাম দেয়, আল্লাহর নবী বলছেন 40 দিনের কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়। এখন আপনি শাইখ হয়ে ঘুমটা দিয়া ইউটিউবে লক্ষ ফলোয়ার, ব্যবসা করেন ইউটিউব দিয়া, চ্যানেল কার? ইহুদিদের। মিডিয়া কার? ইহুদিদের। ফতোয়া যদি জিজ্ঞেস করি মুফতি সাহেব, আপনি যে ওই মিডিয়ার মাধ্যমে ফতোয়া দিয়েছেন, আলেম ওলামা নিয়ে গিয়ে দোয়া করালে, খতম করালে এটার কোনো ফায়দা নাই, উল্টা গুনাহ হবে, নিজে পড়েন আর আমাদের ফাউন্ডেশনে দান করেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে মিডিয়ার মাধ্যমে ইউটিউবে ফেসবুকে ফতোয়া দিচ্ছেন, ওই ফতোয়ার বৈধতা কতটুকু দিতে পারবেন? এগুলো বললে অনেকের কাছে খারাপ লাগে, কয় না হুজুরি আর শাইখের বিরুদ্ধে হই দে। হক কথা বলেছি, তারপরে বলছে এখন হকের চাইতে শাইখ প্রিয় হয়ে গেছে, হকের চাইতে দল প্রিয় হয়ে গেছে। আরে ভাই, মাথার মধ্যে গিলু আছে তো, ব্রেন দিছেন আল্লাহ, চিন্তা করেন না। উনি ভুল করেছে, এটা ভুল বলো, ভুলকে ভুল বলো, এটাকে সংশোধনের জন্য চাপ প্রয়োগ করো। তুমি এটা ভুল বলেছো, স্বীকার করো, তাহলেই তুমি মনে করবো যে তুমি ইমানদার, তোমার ভিতরে কি আছে? ইমান আছে। আরেকজনের ঠিক করলেও বলে যে এটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আর নিজের গান ভুল বললো ওদের না, হারা এলেন একটা সিস্টেম আছে, ইয়ানোর এখানে কি আছে? সিস্টেম আছে। নিজের বেলায় জায়েজ করিল, ওই হুজুরের ফয় বলার কথা আর কি, ওই হুজুরে ওয়াজ করতেছে, ওই হুজুরের ছেলে যদি প্রস্রাব করে পশ্চিম দিকে, তখন আমামাসি যদি বলে যে হুজুর আপনার ছেলে তো আজকে পশ্চিম দিকে প্রস্রাব করছে, আপনি তো আমাদেরকে শিখাইছেন পশ্চিম দিকে প্রস্রাব করা গুনাহ, কিন্তু আপনার ছেলে করলো। আরেকজনের ছেলে উত্তর দিকে করছে, যে লাঠি দিয়ে ফুটাইছিলেন, পশ্চিম দিকে করতেছে সে মনে করে, আর আপনার ছেলে যে এখন পশ্চিম দিকে করলো, আপনি কি বলবেন? বলে যে না, যদিও দাঁড়াইছিল পশ্চিমে, কিন্তু ওইটা ফিরে ধরছিল, ওটা কি ধরছিল? ফিরাই ধরছিল। এখনকার আমাদের সমাজের ইসলাম হয়ে গেছে এরকম। আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন। ওই কোরবানির পশু কিনতে যাওয়ার সময় যারা শরীকে কোরবানি করবে, এই মশালাটা বলে শেষ, শরীকে কোরবানি করবেন, যাচাই করবেন ওনার ইনকাম হালাল কিনা। একজনও যদি 7 জনে যদি কোরবানি করেন, 5 জনে যদি কোরবানি করেন, একজনও যদি হারাম ইনকামের মানুষ হারাম টাকা দিয়ে ওখানে কোরবানি করে, একজনের কোরবানিও হবে না। নিয়ত পরিষ্কার করবেন। এই জন্য বলছি ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, ওটার তাকওয়াটা এখানে। আল্লাহ নবী বলছেন আত তাকওয়া হা হুনা, এটা মুখে না, এটা এখানে, এটা এখানে না, তসবির মধ্যে না, এটা এইখানে। তাকওয়া এইখানে, তাকওয়া দেখা যায় না, দেখানোর জন্য যেটা করেন সেটা দিয়ে। তখন বলছেন এই নিয়তটাকে পরিষ্কার করবেন। এখানে যদি একজনেরও নিয়তটাকে কুয়াশা হন্ডে যাবো, মানুষের দুয়ারে যাবো, তাহলে আমিও বাকু গলই না। এই নিয়তে 6 জনের মধ্যে, 7 জনের মধ্যে, 5 জনের মধ্যে একজনের নিয়ত যদি এরকম হয়, একজনের কোরবানিও সেখানে হবে না। তাহলে এখন উপায় কি? দেখতেছেন এরকম পাচ্ছেন না, তাইলে আপনি আপনার তৌফিক অনুসারে একটা ছাগল দেন। এটা কি দেন? ছাগল দেন। তৌফিক থাকলে গরু 2টা জবাই করেন, এটা আলাদা বিষয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমাদের ইনশাল্লাহ। যেহেতু আগামী জুমাবার অনেকে থাকবেন না, যারা আছেন, যারা আসছেন আমাদের অত্র মসজিদে শনিবারে ইনশাল্লাহ আমাদের পবিত্র ঈদুল আজহা 7:30টায় ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ পড়ব। না 8টা হলে বেশি দেরি হয়ে যায়। আর এখন অনেক মুসল্লি জানেন, অনেকে জানেন না হয়তো, ফজরের নামাজ কিন্তু 4:40, 6:40 সূর্য ওঠে 5:10, 6:10, তাহলে 7:30 হলে কয় ঘন্টা দেরি হয়েছে? কি 2 ঘন্টা? প্রায় 2-2.5 ঘন্টা সময় পেয়েছেন।
তার মানে আপনার উচিত হবে অন্তত পক্ষে ঈদের দিন হলেও ফজরের নামাজটা জামাতে পড়া। কোরবানির নিয়মটা হচ্ছে আসলে আল্লাহ নবীর হাদিস যদি আপনি দেখেন, ফজরের নামাজ শেষ, কিছুক্ষণ দোয়া দরুদ পড়বেন, সূর্য উঠে গেছে, ঈদের জামাত শুরু। ঈদের জামাত হয়েছে কোরবানি শুরু। কিন্তু আমরা একটু ওই বুঝেন তো, বিয়ের ক্ষেত্রে যেরকম দেন, মোহর 15 লাখ দিলাম, 2 লাখ, বাকি 13 লাখ ওটা ফরদ গি দেরি, ফটে গি দেয়, ফরদ গি দেয়। আর আরব বিশ্বের মধ্যে আপনি যখন যাবেন, ওখানে যদি 30 লাখ যদি কাবিন হয়, কাবিনেটা আগে বুঝাইয়া দিয়ে তারপরে বউ করে আনতে পারবেন। এর আগে মেয়ে চোখে দেখবেন না, বউ চোখে দেখবেন না। বুঝতে পারতেছেন তো? আমরা সবগুলোর মধ্যেই এরকম, কিন্তু একটু দেন, একটু সামনে যাই। ফজরের নামাজটা জামাতে পড়া উচিত না আমাদের? জোরে বলেন। এরপরে গরুটার একটু সেবা করেন, কারণ এটা আপনার বাহন, এটা আপনার তাকওয়ার অন্যতম একটি বাহন। আপনি ওই পশুটার কিছুক্ষণ সেবা করেন, পানি খাওয়ান, তাকে গায়ে হাত বুলান, তার পিঠে হাত বুলান, মাথায় হাত বুলান। এগুলো সবগুলো সুন্নত, এগুলো সবগুলো কি সুন্নত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 7:30 ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহার নামাজ পড়ব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।